মৌলভীবাজারের চারদিক চোখ মেললেই দেখা মিলছে সোনালী ধান কাটা মারাইয়ে ব্যস্ত সময় চলছে এখন। শিশির ভেজার ভোর থেকেই মাঠে ফসল ঘরে তোলার ব্যস্ততা বাড়ে কৃষকের। এর মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখলেও দুশ্চিন্তার মেঘ তাদের কপালে, কারণ বাজারে মিলছে না ধানের কাঙ্ক্ষিত দাম। তাদের কারো কারো অভিযোগ, ধানের উৎপাদন খরচ তুললেও হিমশিম খেতে হচ্ছে। হামলার দামও বেশি, সারের দামও বেশি, বীজের দামও বেশি। যে খেত করিয়া গৃহস্থ করিয়া কোনো লাভ হয় না, তো গৃহস্থ মানুষ আরো আমরা ক্ষতি। লাইমডা খেত করছি, এর কারণে গিয়া ধান নামছে। আর শ্রমিকও মিলে না, লেবার মিলে না ধান খাটানি লাগে, ধানেরও দাম কম। 1000 টাকা ধানের দর, তো আমরা গিয়া পড়তে গিয়া মানুষের রুজ বেশি, তাহলে চলা যায় না। এখন আগে সরকারে ভর্তুকি দিত, সার দিত, বীজ দিত, প্রায় সময় দেখা যাইত ধানটা বেশি একটা খাবার দেওয়া যাইত। এখন তো আর বীজও পাওয়া যায় না, সারও পাওয়া যায় না। অনেক কৃষক বলছেন ফড়িয়া ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কম দামে ধান কিনলেও আড়তে নিয়ে বিক্রি করছে বেশি দামে, যা নিয়ে উদ্বিগ্ন কৃষি কর্মকর্তা। আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের ধান কাটা শেষ হয়ে যাবে। এর মধ্যে কৃষকেরা যদি তাদের ধানের ন্যায্য মূল্যটা পায়, তাহলে তাদের পরিশ্রমে সার্থক হবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, এবার জেলায় 98,020 হেক্টর জমিতে ধান চাষ হলেও জলাবদ্ধতার কারণে চাষ সম্ভব হয়নি 15 হেক্টরে। হাওরে একটু সামান্য সমস্যা হয়েছিল পানির জন্য। তো ওভারঅল কিন্তু আমাদের চলতি বছর আমনের খুবই ভালো ফলন আমরা আশা করছি। চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 1,41,157 মেট্রিক টন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।